সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে জোড়া মামলা। রাজ্যের মামলার এখতিয়ার নেই, বিস্ফোরক সিবিআইয়ের আইনজীবী। বন্ধুরা, আপনারা সকলে জানেন আরজিকর মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া চলে এবং বিচারের শেষে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস তাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। কিন্তু খুশি নয় এতে রাজ্যের পক্ষ থেকে এবং সিবিআইয়ের পক্ষ থেকে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে মামলা করা হয় এবং আজকে সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যেহেতু রাজ্যের উপর আস্থা নেই, রাজ্যের উপর বিশ্বাস নেই, তাই তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরজিকরের মামলার দায়িত্ব নিয়েছেন। এমতো অবস্থায় রাজ্যের কোনো এখতিয়ার নেই মামলা করার এবং সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে মামলা করেছেন। ঠিক অপর দিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন অবশ্যই তাদের মামলা করার এখতিয়ার রয়েছে। অর্থাৎ হাইকোর্টে ধুন্ধুমার পরিস্থিতি, রাজ্য ভার্সেস সিবিআই, কার মামলা করার এখতিয়ার রয়েছে, কাদের হাতে নথি রয়েছে এবং এই বিষয়ে সওয়াল জবাব হয়। যদিও শুনানি সম্পূর্ণ হয় বিচারপতি সব্বর রশিদি এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, কিন্তু মামলার রায় স্থগিত রেখেছেন হাইকোর্ট। অপরদিকে হাইকোর্টে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আইনজীবী। তিনি জানিয়েছেন রাজ্যের কাছে কোনো নথি নেই। অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে, সেই মামলা আদৌ গ্রহণযোগ্য কিনা সেই প্রশ্নটা কিন্তু এখনও রয়েছে। হাইকোর্টে ঝুলছে মামলা, হাইকোর্টের পর্যবেক্ষণ কি থাকছে, এই মামলা আদৌ গ্রহণযোগ্য কিনা এই বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে কি পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেদিকেই তাকিয়ে আছে রাজ্য। আপনারা সকলে জানেন সঞ্জয় রায়ের বিরুদ্ধে আরজিকর মামলায় রায় ঘোষণা হতে না হতেই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরজিকর ঘটনা বিরলতম ঘটনা। 24 ঘন্টার মধ্যে আদালতে যাবেন কঠোর শাস্তির দাবিতে এক স্যান্ডেলে তিনি তা পাবলিশ করেন এবং তার 24 ঘন্টা হতে না হতেই হাইকোর্টে যায় রাজ্য এবং তাতে রাজনৈতিক মহল মনে করে যে চরমভাবে চাপে পড়ে যাবে সিবিআই। ঠিক তার 24 ঘন্টা হতে না হতে সিবিআইও হাইকোর্টে পৌঁছে যায় সঞ্জয় রায়ের কঠোর শাস্তির দাবিতে এবং সেই জোড়া মামলার আজকে শুনানি বিচারপতি সব্বর রশিদির এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেখানে আদৌ রাজ্যের পক্ষ থেকে এই ধরনের মামলা করার এখতিয়ার রয়েছে কিনা, সেই মামলা আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সেই বিষয়ে আজকে সওয়াল জবাব হয় এবং সেই শুনানির পর অনেকে মনে করছেন যে রাজ্যের মামলা খারিজ হবে, কারণ রাজ্যের এখতিয়ার নেই, যেমনটা কিন্তু অভিযোগ সিবিআইয়ের আইনজীবীর। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর, ধাক্কা খেতে পারে রাজ্য, কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রীর ভূমিকায় সন্তুষ্ট নয় নির্যাতিতার বাবা মা। এমতো অবস্থায় চরম চাপে কালীঘাট, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।